সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি চাঁদের আলোর নতুন এপিসোড। আজকে আমরা আলোচনা করব এমন কিছু দোয়া নিয়ে যা পড়লে আপনার পরীক্ষার প্রশ্ন কমন হবে ইনশাআল্লাহ। তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। শুরুতে আমাদেরকে কিছু নিয়মাবলীর দিকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, অবশ্যই অজু অবস্থায় পরীক্ষার হলে যেতে হবে। নাম্বার 2, প্রশ্নপত্র পাওয়ার আগ পর্যন্ত দুরূদ শরীফ পড়তে হবে। নাম্বার 3, দোয়াগুলো পড়ার আগে প্রশ্নপত্র দেখা যাবে না। আরেকটি বিষয় আমাদেরকে গুরুত্ব দিতে হবে, পরীক্ষার পূর্ব মুহূর্তে কোনো জটিল বিষয় নিয়ে কারোর সাথে তর্ক করা যাবে না। এ ব্যাপারে খুবই সতর্ক থাকবে। শিক্ষাবিদগণ পরীক্ষার হলে প্রবেশ করার পূর্ব মুহূর্তে পড়া পুনরাবৃত্তি করতে এবং বইয়ের পৃষ্ঠা উল্টাতে কঠোরভাবে নিষেধ করেন, কারণ এই মুহূর্তে পৃষ্ঠা উল্টানো এবং পুনরাবৃত্তি করার দ্বারা গোলমাল ও বিশৃঙ্খলা ছাড়া কিছুই অর্জন হয় না। এবার আমরা দোয়াগুলো আলোচনা করি। নাম্বার 1, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়বে। নাম্বার 2, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ 11 বার পড়বে। নাম্বার 3, রব্বি জিদনি ইলমা 3 বার পড়বে। নাম্বার 4, দুরূদ শরীফ পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমরা সংক্ষেপেও দুরূদ পড়তে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বার পড়বে। তবে সর্বোপরি আমাদেরকে স্মরণ রাখতে হবে যে পরীক্ষার প্রশ্ন কমন পেতে হলে অবশ্যই আমাদেরকে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে, তাহলে সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সবকিছুর পর আল্লাহর দিকে ধাবিত হবে, আল্লাহর নিকট সাফল্য ভিক্ষা চাইবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ। অতএব তুমি যখন তোমার প্রস্তুতি পূর্ণ করবে এবং তোমার সর্বোচ্চ সবকিছু করবে, তখন আল্লাহর নিকট ফরিয়াদ করে বলবে, হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। কিছু বিষয় আছে যেগুলো করতে আমি অক্ষম, একমাত্র তুমিই তা করতে সক্ষম। অতএব তুমি তোমার কুদরতে আমাকে সাফল্য দান করো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।